বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। সিনেমাকে সাহায্য করতে পারি বানানোর জন্য, তাহলে তো আমি কন্ট্রিবিউট করব। আগে প্রথম প্রশ্ন তো ওনাদেরকে করা উচিত, ওনাদের আসবার পর আমাদের ইন্ডাস্ট্রিতে কি কন্ট্রিবিউট করেছেন এক একজন। প্রত্যেকটা ওদের কমিটিতে এমন এমন লোক প্রচুর আছে যাদের কন্ট্রিবিউশন ইজ জিরো। কন্ট্রিবিউশন কোথায়? তুমি যদি কন্ট্রিবিউট না করো টু দ্য ইন্ডাস্ট্রি, তাহলে এই পথটা ধরে লাভটা কি? তুমি না করছো সিনেমা প্রডিউস, না করছো সিনেমা ডিস্ট্রিবিউট, না করছো তুমি সিনেমা হল, তাহলে এই পথটা আঁকড়ে কী লাভ? আমার এইটাই বক্তব্য। যদি এটার উনি কাউন্টার উত্তর দিতে পারেন আমি খুব সুন্দর হবে। বাট আমার একটাই বক্তব্য যে এতদিন ধরে ওনারা কি করেছেন, কটা তোমরা তো দেখতে পাচ্ছ একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। ওনারা কি করেছেন তার জন্য? উনি সেদিন বলে দিলেন সার্ভিস চার্জের জন্য উনি নাকি করেছেন, আবেদন করেছেন। তো সার্ভিস চার্জের আগের টার্ম থেকে যুদ্ধটা চলছিল, এবং সার্ভিস চার্জটা যখন আমার বাবা যখন ইয়েতে ছিল তখন এসে ওটার উপরে চেয়ারম্যান ছিল এক্সিবিটর সেকশনে, তখন কিন্তু ওটা কিন্তু অ্যাকচুয়ালি হয়েছিল, এবং ওটার জন্য আমরা লড়াই করেছিলাম। নো সিনেমা, নো সার্ভিস চার্জ, নো সিনেমা, আমরা বন্ধ করে দিয়েছিলাম হল। তারপর ওটা মীমাংসা হয়ে যখন সার্ভিস চার্জ পেলাম তখন গিয়ে আমরা সিনেমা হল চালুও করলাম। আমাদের বন্ধ করতে হয়নি, ওটা মেনে নিয়েছিল, কিন্তু প্রতিবাদ করতে হয়েছিল। তারপর কিন্তু আর প্রতিবাদ করেনি। আমরা যখন কমিটি থেকে বেরিয়ে যাই, কেন বেরিয়ে যাই সেটারও একটা কারণ আছে। কেন? ওরা যে এত প্রডিউসার মেম্বার, ডিস্ট্রিবিউটার মেম্বার, এক্সিবিটর মেম্বার, এই মেম্বারগুলো কি আদৌ ভেরিফাইড? এরা কি ভোট দিতে পারে? কারণ তারা তো প্রডিউসই করে না, তারা তো ডিস্ট্রিবিউটই করে না, তারা তো তাদের সিনেমা হল নেই, অনেকে ট্রেড লাইসেন্স নেই। আমার আরেকটা বক্তব্য আছে। আজকে পিয়াদি ডিস্ট্রিবিউট করে, অনেকে শুনেছ, রাইট? ওনার অ্যাড্রেসটা কোথায় ডিস্ট্রিবিউশন? ইম্পা অফিস কি পার্সোনাল ইউজের জন্য? ইম্পা অফিস কারোর পার্সোনাল ইউজ হতে পারে? আমি যদি এখানে এসছি, আমি কি আমার কোম্পানির নাম একবারও বলছি? বা আমি কোম্পানির জন্য কাজ করছি? আমি ইন্ডাস্ট্রির জন্য কাজ করব, তার জন্য আমার বক্তব্য। সেটা যদি ওনারা না করতে পারে, আমার মনে হয় অনায়াসে পদত্যাগ করা উচিত। বিরোধী পক্ষ ছিল না, এই যে অবৈধ বলা হচ্ছে, তো উনি বলছেন যে যদি কেউ না আসে, নমিনেশন না দেয়, সেটা আমাদের দোষ। এইবার আমি একটা কথা বলি, কারেক্ট, ভালো কথা বলেছো। এটার একটা যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে 457টা প্রডিউসার মেম্বার, ওরা তো মেম্বারগুলো এরমভাবেই রেখেছে, তারা খালি ভোট দিতে আসে, যেটা আমি তোমাদেরকে আগেও বাইটে বলেছি। তো আগে তো এসআইআরটা করবো, তারপর তো জানতে পারবো যে কে অরিজিনাল আছে বা কে করেনি। আজকে তুমি আমাকে বলো, 50 বছর আগে কেউ যদি সিনেমা প্রডিউস করে থাকে, সে যদি এখনো ভোট দিতে আসে, সে আজকের দিনে যারা প্রডিউস করছে তাদের এই প্রবলেমটা বুঝবে কি করে? সেটা বুঝতে হবে। আজকের যারা প্রডিউসারদের প্রবলেমগুলো বা ব্যথাগুলো, সেগুলো বুঝবে কি করে? সেটা তো বুঝতে পারছে না, তারা তো বুঝতে হবে। উনি আরেকটা কথা বলেছেন যে সমস্ত প্রমাণ দিয়ে হবে, মানে টাকা নেওয়া, তার প্রমাণ, স্ক্রিনশট, শুধু স্ক্রিনশটে ওনার নাম আছে, কিন্তু ওনার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট কিংবা তাহলে আমি একটা কথা বলছি, এক সেকেন্ড। ইন্দ্রনীল রায়, তুমি নিচে যখন যাবে, বোর্ডটার মধ্যে ইন্দ্রনীল রায় পিআরও লেখা আছে, আর যদি মেসেজ চ্যাটটা দেখবে ওটা ইন্দ্রনীল রায়ের নাম লেখা আছে। তাহলে ইন্দ্রনীল রায়, তাহলে এত দুর্নীতিগ্রস্ত লোক, তার নামটা এখনো থাকে কি করে? আর ইন্দ্রনীল রায় ছবির জন্য ওনার সব ছবিতে পিআর ইন্দ্রনীল রায়। প্রশ্নটা ওনাকে করো যে কেন ইন্দ্রনীল রায়কে রেখেছেন, বা কেন ইন্দ্রনীল রায়ের সঙ্গে ওনার কী সম্পর্ক, কী লেনদেন। এটা একটা নেক্সাস চলছে, ইন্দ্রনীল রায়, ইয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, এটা একটা নেক্সাস। এই নেক্সাসটা ভাঙাটা দরকার আছে। এই নেক্সাসটা যদি না ভাঙতে পারি, আমরা সিনেমা ইন্ডাস্ট্রি উন্নতি করতে পারবো না। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি হবে। তুমি যেখানে নেক্সাসের কথা বলছো, এটা বলেছো যে তোমার কাছে ভয়েস রেকর্ডিং, কল রেকর্ডিং যেগুলো আছে, উনি এটাও বলেছেন যে ওগুলো হ্যাঁ আমি দেবো। আমি আজকে চেয়েছিলাম যাতে সুস্থভাবে উনি যদি আজকে পদত্যাগ করেন, তাহলে আর আমি কাদা ছেটাছেটিটা আমি ভাল লাগছে না, এটা আমারও ভাল লাগছে না। দেখো, আমারও অফিস আছে, আমারও অনেক কিছু করার আছে, আমিও সিনেমা ইন্ডাস্ট্রি ভালো চাই, আমারও সিনেমা রিলিজ আছে। আমি এই জিনিসগুলো করে আমার তো ভালো লাগছে না। উনি যদি আজকে পদত্যাগ করে দেয়, তাহলে আমার এগুলো তো দরকার নেই। আমি বলছি না তো, আমি তো কাউকে জোর করে মানছি না। এটা তো পাপ, মানে যাদের সঙ্গে এগুলো ঘটেছে তারা আমাকে যোগাযোগ করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তখন গিয়ে আমি জানতে পারছি, এবং আমি তাদেরকে বলছি যে তোমরা প্রমাণ দাও, প্রমাণ সহ আমাকে দাও, আমি সেটা সামনে দেবো। আমি আজকে তার জন্য আমি কিচ্ছু ওনাদের শোনাইও নি, দেখাইও নি। উনি কিন্তু আজকে আমার নামে একটা পোস্ট করেছে, আমার মনে হয় তোমরা ফেসবুকে দেখেছো, আমি জানি না কি লিখেছেন, বাট একটা ফটো উনি মিটিংয়েও দেখালো।
আমার বক্তব্য হচ্ছে ওই পোস্টটা বা ওই ফটোটা আমরা আগের বার যখন আমরা ইলেকশন লড়েছিলাম আগের বার তখন আমরা অরূপ বিশ্বাসের কাছে যাই এবং আমি আশ্চর্য হই সেই প্রথমবারই আমার ওনার অফিসে যাওয়া আমি আশ্চর্য হই উনি আমাদের ঢোকা মাত্রই বলে দিলেন তোরা ইলেকশন জিতবি না। এতটা কনফিডেন্স আমি পরে যেদিন ইলেকশন হয় সেই দিন আমি বুঝতে পারি এই যে ভুয়ো প্রডিউসার বা ভুয়ো ডিস্ট্রিবিউটার বা ভুয়ো এক্সিবিউটার এরা যে আসছে এরা কোথা থেকে আসছে। এদেরকে রাখাই হয়েছে পার্টিকুলারলি খালি ভোট দেওয়ার জন্য। ওনার সেই কনফিডেন্স থেকে উনি সেদিন বলে দিল আমি জিতবো, আমরা ওরা উনি বলে দিলেন কে কে জিততে পারে কে কে জিততে পারে না। আমার এক্সিবিটার সেকশন আপনি পাবেন, এইগুলো clear বলে দিয়েছে। এই আমার এই কনফিডেন্সটা ওনার সেদিন আমার মনে হলো যেদিন ইলেকশন হলো বা রেজাল্ট বেরোলো তখন আমি বুঝলাম যে না আচ্ছা এইটা হয়েছে খেলা। কেন তার আগে আমি ইলেকশন দাঁড়াইনি এবং আমি সেইবার আমিও জিতেছিলাম বাবাও জিতেছিল। এটা একটা কমিটি ওয়াইজ হয় তো মেজরিটি যার হয় তারটা থাকে। আমরা ইন্ডিভিজুয়াল ওয়েতে জিতেছিলাম বাট আলটিমেটলি যেহেতু আমাদের মেজরিটি হয়নি তাই জন্য আমরা কমিটি গঠন করতে পারিনি। কিন্তু আমরা ইসিতে ছিলাম কিন্তু ইসিতে কোনোদিন আসতেই পারতাম না কারণ এসে আমাদের কোনো মত যদি আমরা দিই ওনারা তো মেজরিটিতে আমাকে হারিয়ে দেবে, আমি তো কিছু বলতে পারবো না। বডি কি ইলেকটেড মেম্বার না সিলেক্টেড? সিলেক্টেড ইলেকশন হয়নি তো, ইলেকশন হয়নি তো ওটা তো সিলেক্টেড টোটাল টু অল আছে একই তত্ত্ব বললো যে বিরোধী পক্ষ ছিল না, আমি ইলেকটেড মেম্বার। আচ্ছা ইলেক্টেড আর সিলেক্টেড আমাকে একটা জিনিস বলো, কেউ যদি নমিনেশন না জমা দেয় তাহলে তো ওটা ইলেক্টেডই হলো, তাহলে ওটা কি করে সিলেক্টেড হচ্ছে? কে সিলেক্ট করেছে, কে ভোট দিয়েছে, কে ভোট দিয়েছে? ভোট দেওয়ার তো কেউ নেই, ওয়ান সাইডেড তো এটা। সদরী আজকে দাদুনদা এসেছিলেন হ্যাঁ। এবং ঋতব্রতদাকেও আমরা দেখেছি, ওদের কি বক্তব্য? দাদুনদা একদম হাত জোর করে রিকোয়েস্ট করেছে যে পিয়াদি শুড রিজাইন। এবার অনেকবার রিকোয়েস্ট করেছে, 4-5 বার রিকোয়েস্ট করেছে অ্যান্ড দাদুদার ওয়ার্ড ওয়াজ যে পিয়াদিকে নিয়ে যখন এত সমস্যা হচ্ছে তাহলে আমার মনে হয় একটাই সমাধান আছে, যদি উনি রেজিগনেশন দিয়ে দেন। এটার বাইরে আর দাদুলদার কোনো বক্তব্য নেই। বলছে তোমাকে নিয়ে যখন এত সমস্যা হচ্ছে তুমি যদি পদত্যাগ করো সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, তুমি ধরে রাখো এই পদত্যাগটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে, তো এতে খারাপটা কি আছে? যখন এত রকম একটা অ্যালিগেশন আসছে কাউন্ট নামে তখন আমার মনে হয় ছেড়ে দেওয়া দরকার। আমি ইনফ্যাক্ট এটাও বললাম মিটিং যে তুমি আজকে পদত্যাগ করো, দরকার হলে আমরা জয়েন্ট কনফারেন্স করবো এখন প্রেসকে বাড়িতে, বাট তুমি কনফারেন্স তুমি পদত্যাগ করো। একবার রাজি হলো তারপর আবার পরক্ষণে আবার আলোচনা করলো, কি করলো জানি না, ওরা আবার এখনো আলোচনা করছে, করতেই পারে। একবার বলছে পদত্যাগ করবে, একবার বলছে করবে। উনি তো প্রমাণের অপেক্ষা করছেন। এক সেকেন্ড প্রমাণের অপেক্ষা করছেন। হ্যাঁ 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 ওরা কোর্টে যাবে বলছে যে ওদের বডি যদি মানে elected জানতে member- তো কেস না না কোর্টে অলরেডি কেস আছে, ওরা এখনো বুঝতে পারছে না যে ওদের বৈধ কি অবৈধ। সেটা প্রমাণ এবার করার সেইটার জন্য- জন্যই আমরা 38A ক্লজ যিনি এখানকার সেক্রেটারি ওনাকে বলছিলাম, কৃষ্ণবাবু একটা পয়েন্ট রেজ করেছে সেটার উত্তরটা দিতে, যে তোমরা যে সিলেক্টেড হয়েও এসছো বা সিলেক্টেড হয়েও এসছো তার যে একটা 38A ক্লজ আছে সেটা একটু পড়লেই তো সেখানে সমাধান বেরিয়ে যায়। উনি পড়তে চাইছেন না, উনি ঘুরিয়ে আবার ব্যাক টু জিরো হয়ে যাচ্ছে। সেটা আমিও জানি না, সেটার জন্যই তো পড়তে বলছি। উনি তো অনেক পুরনো মেম্বার, উনি যখন বলছেন কাউন্টার করছেন আমি তো ওনাদের ছিলাম। উত্তর দিতে কেন ভয় পাচ্ছে? কেননা উনি জানেন যে ওটা উত্তরটা দিলেই উনি কিন্তু সেক্রেটারি কিন্তু পুরোটা জানে, উনি কিন্তু উত্তরটা দিলেই উনি জানেন যে এটা অবৈধ প্রমাণ হবে। আমি আরেকটা কথা বলি। 22 তারিখের পরে তোমাদের পদক্ষেপ কি হবে? আমি তো 22 তারিখের আগের কথা ভাবছি। না না উনি আইনি উনি পক্ষে কিন্তু আছেন। হ্যাঁ। সেটা যেতেই পারে, সেটা যেতেই পারে। তাহলে কি সিদ্ধান্ত মানে আমরা এখন জানাচ্ছি। আমরা আমরা এখন তো আমরা already আলোচনা কোর্টে করব। আছি। আমরা তো অলরেডি একটা কোর্টে অলরেডি আমরা কেস চলছে, এখনো তো এটা হচ্ছে সাবজুডিস ম্যাটার। আমরা চাইছি ওনার পদত্যাগটা দরকার, কেন সিনেমা ইন্ডাস্ট্রিটাকে যদি ভালো করতে হয়, কেন উনি থেকে কোনো ভালো করতে পারেনি। আর যেহেতু এত চেঞ্জ হচ্ছে সব জায়গায়, আমার মনে হয় একটা দূষণমুক্ত একটা জায়গা, পরিবেশটা যাতে ভালো থাকে সেরকমভাবে যাতে সিনেমা ইন্ডাস্ট্রিকে উন্নতি করতে পারি, সেটারই একটা চেষ্টা, আর কিছু না। বললেন একটা আমার কাছে কথা অনেক প্রমাণ আছে সেগুলো আমি বলে দিচ্ছি, আমি একটা কথা বলছি, আমি আমাকে বলতে দিন। আমরা একটাই কথা বলছি, আপনারা তো বৈধ, তো যদি বৈধ হয়ে থাকেন সেক্রেটারি লিখে দিক আমরা বৈধ, আমরা এক্ষুনি বেরিয়ে যাবো। সেটা এখন পর্যন্ত ওরা যাচ্ছে আসছে, তো ওরা কোশ্চেন করছে যে বৈধ বলতে লিখতে আপনাদের আপত্তি লাগবে, বৈধ তো আপনারা তো লিখে দিন। আমি জানি অবৈধ, কারণ আমার কাছে কাগজ আছে, পেপার আছে, পেপার একদম ক্লিয়ার আছে, সাবজেক্ট ম্যাটার। এবং আমরা যে ফ্যাক্ট, অনেক ভোটার আছে যারা ফ্যাক্ট নাম আছে
এইগুলো সব জমা পড়েছে, সেটা এখনো আসেনি। এরা ডিলে করেছে। 2067 টেনে নেওয়ার একটা দান্দা ছিল ওদের। এবার আমি বলি, অ্যাকচুয়ালি 2027 অব্দি ওনাদের মেয়াদ। ওরা চাইছিল যাতে ওরা 2027 অব্দি এটাকে টানতে পারে, যাতে ওদের নামে কোনো কালি না আসে, ওরা চুপচাপ বেরিয়ে যাবে। বাট আমার বক্তব্য 2027 অব্দি আমি ওয়েট করবো কেন, যেখানে এখন 2026-এ আমরা এখন মে মাসে আছি, এখনও কতগুলো টাইম বাকি, কতগুলো মাস বাকি। আমি কেন এতদিন ওয়েট করবো? আর প্রত্যেকদিন তো গালাগাল করছি সিনেমা ইন্ডাস্ট্রিকে, আমি কেন গালাগাল করতে দেবো সাধারণ দর্শকের কাছে? আমি যদি সিনেমা ইন্ডাস্ট্রির ভালো কিছু করি, সেটার জন্য তো আমাকে সুযোগটা দিতে হবে। তার থেকে তো বেটার আমি ইমিডিয়েটলি রিজাইন করে আমি আরেকজনকে আনতে দেবো। আরে এটা তো সব জায়গায় হয়, যখন কেউ পারছে না বা অনেক দিন করে ফেলেছে, ছাড়লে তো একটা পরিবেশটাও বেটার হয়, উন্নতিও হয়। আমরা কি চাইছি? আমরা সিনেমা ইন্ডাস্ট্রি ভালো চাইছি, উন্নতি করতে চাইছি, রাইট? সবাই উন্নতি চাইছে। তো সবাই যদি উন্নতি চায়, তার জন্য চেঞ্জের জন্য তো একটা সেই সুযোগটা দিতে হবে। সে যদি গদিটা ধরে রাখে, আমার বক্তব্য উনি গদি ধরে রাখুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু উনি উন্নতি করুক। আমার দুখানা সিনেমা হল রেডি হয়ে পড়ে আছে। আমি লাস্ট 1 মাস ধরে আমি ইম্পায়ার ফাইল পাঠিয়ে আমি বলছি এটা ফায়ার ডিপার্টমেন্টে পাঠাই। আমি যখন ফোন করছি, আমাকে বলছে আজকে যাবে, কালকে যাবে, ওখানে অফিসার বলেছে অমুক দিন নেই, এইটা লাগবে, ওটা লাগবে, খালি ঘুরিয়ে যাচ্ছে। আমাদের পার্টিকুলার আমাদেরগুলো কেন কেন যেহেতু সবসময় আমরা ওদের বিরোধী বা ওরা আমাদেরকে বিরোধী হিসেবে ট্রিট করে, সেই জন্য আমাদের কাজগুলো করে না। আমার একটাই বক্তব্য, এইখানে কে বিরোধী, কে সঙ্গে আছে, কে পক্ষে আছে, সবাইকে একরকমভাবে ট্রিট করা। আজকে যদি ওনারা রেজিগনেশন দেনও, কালকেও ওরা ইম্পায় আসতে পারে। এরকম কোনো ব্যাপার নেই যে রেজিগনেশন দিয়ে দিয়েছে বলে ওরা ইম্পায় আসবে না বা ইম্পা ওদেরকে কোনো সহযোগিতা করবে না। সব রকম সহযোগিতা করবে। এবং আমি আবার বলছি, আমি বিরোধিতা করি ব্যান কালচার, এবং কাউকে কোনো ব্যান করা হবে না। এটা রাজনীতির জায়গা নয়, এটা সিনেমার জায়গা। সিনেমার মতন করেই চলবে, ভালোভাবে চলবে। কোনো কাদা ছেটাছেটি কারোর গায়ে আমরা করবো না। উনি যদি পদত্যাগ করেন বর্তমান সভাপতি, তোমরা কাকে এই জায়গায় দেখতে চাইছো? এইটা আমি আবার একটা কথা বলছি, আমরা এগুলো নিয়ে ভাবিনি। আমাদের এইটা টার্গেট নয় যে আমরা কাকে প্রেসিডেন্ট করব, কাকে সেক্রেটারি, এইটা আমাদের টার্গেট নয়। আমাদের টার্গেট হচ্ছে আগে উনি পদত্যাগ করুন, আমরা মিটিং করব, আমরা তারপর একটা সিদ্ধান্ত নেব, সেটা তোমাদের জানিয়ে দেবো। কিন্তু যেই হোক, আমরা একটাই জিনিস চাই, যাতে আগে যেভাবে চলতো তার থেকে আরও সুন্দর করে বেটারভাবে আমরা যাতে সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং ফেডারেশনের সঙ্গে কোনো রকম যুক্ত থেকে কোনো রকম অবৈধ কাজ করা যাবে না। এটা আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট একটা বার্তা। আর কোনো সিনেমা শুটিং কাউকে কিছু বন্ধ করা যাবে না, কোনো সিনেমা শুটিং বন্ধ করা যাবে না। কারণ সিনেমা ইন্ডাস্ট্রিটাতে আমরা চাইছি কি, শুটিং হোক, শুটিং হলে কাজ পাবে। এরা কাজটাই বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে বলছে টাকা দাও তারপর কাজ করো। এটা কোনো কথা হলো? তো এগুলো তো ঠিক না। আচ্ছা, কালকে আমি আরেকটা জিনিস বলতে চাই। কালকে রাত্রেবেলা আমি কিছু মেসেজ পেলাম যে হঠাৎ করে নাকি ওনাদের তরফ থেকে কেউ একজন ডিক্লেয়ার করেছেন যে আজকের পর থেকে টেকনিশিয়ানদেরকে আপনারা যে যত পারবেন নিতে পারবেন, কোনো আর্টিস্টকে আপনারা চাইলে যাকে ইচ্ছে নিতে পারবেন, ক্যামেরা নিতে পারবেন। আমার বক্তব্য, আমি যদি 2 দিন প্রতিবাদ করে এটা করতে পেরেছি, আমাদের পুরো গ্রুপটা যদি 2 দিন প্রতিবাদে এটা করতে পেরেছি, তাহলে তোমরাই ধরে রাখো যে আমরা যদি সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করি তাহলে আমরা কি করতে পারবো। আমাদের কেউ আটকাতে পারবে না, আমরা কারোর কথা শুনবো না। আমরা আমাদের মতো সিনেমা ইন্ডাস্ট্রি ভালো চাইবো, কাউকে আটকে নয়। তার মানে এটাই আমাদের লক্ষ্য। শতদিক যারা প্রমিনেন্ট ফেস মানে প্রডিউসারদের মধ্যে, প্রযোজকদের মধ্যে, তাদেরকে আমরা দেখতেও পাচ্ছি না বা তাদের কোনো বক্তব্য জানতে পারছি না। নিশ্চয়ই তোমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, তারা কি বলছে? তারাও চাইছে, সবাই আমাকে সাপোর্ট করছে। তোমরা সবাই, আমি কারোর একজনের নাম নেব না, অনেকজন প্রডিউসার আছে। তোমরা যদি কমেন্ট সেকশনে যাবে, তোমাদের এই ভিডিওগুলো যখন লাইভ হবে, তখন যখন কমেন্ট সেকশনে যাবে, পাবলিক কি বলছে দেখো না। পাবলিক কি চাইছে? পাবলিক চেঞ্জ চাইছে। পাবলিক কি বলছে যে ওনারা থাকুক, তাহলে আমরা সবাই চলে যাব, কোনো অসুবিধা নেই। পাবলিক কি চাইছে? পাবলিক চেঞ্জ চাইছে। আমরা যদি ভালো না কাজ করি আমরাও চলে যাব, কোনো অসুবিধা নেই। আমরা গদি আটকে রাখবো না, আমরা কেউ গদির জন্য আসিনি, আমরা সবাই সিনেমা ইন্ডাস্ট্রিটা ভালোর জন্য এসেছি। এবার পরবর্তী পদক্ষেপ তাহলে তোমাদের তরফ থেকে কি থাকছে? 22 তারিখ আগে আলোচনা করবো, জাস্ট মিটিংটা শেষ হয়েছে, আমি জানি না, একটু কথা বলে আমরা আরেকটা মিটিং হয়তো ডাকবো। আর তার মধ্যে যদি উনি ছেড়ে দেন তাহলে একটু খুব ভালো। মানে মিটিংটা আজকেই না, আমরা হয়তো 1-2 দিন আমাদের টাইম দাও,
আমরা জানি শপথ হতে আচ্ছা, একটা নিউ ইনস্টল যোগ করেছিল, সেখান থেকে আমাদের সবাইকে রিমুভ করা হয়েছে। রিমুভ করা হয়েছে হ্যাঁ। সবাই সবাই বাট কারা বলে কেউ? না আমি জানি না বাট